হ্যালো। হ্যালো। জি। জি, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা জাস্ট সবাই একটু জয়েন করুক। আমিও ইনফ্যাক্ট একটু ড্রাইভিং এ আছি, আস্তে ওকে একটু স্যার। জ্যাম করবো। হ্যাঁ, ওকে স্যার। সবাই জয়েন করুক, আমি আছি। হ্যাঁ, আমরা হয়তো 5-10 মিনিট পরে শুরু করবো। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মামুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই। ইনফ্যাক্ট আমি জয়েন করে কথাও বলছি। আমি একটু ড্রাইভিং এ আছি, রাস্তায় একটু জ্যাম। সমস্যা নেই স্যার, আপনি পরে শুরু করেন, সমস্যা নেই। হ্যাঁ, ওরা এ করে হয়তো 4টার দিকে বেরোবে। ওকে স্যার। হ্যালো, আপনার কি ক্লাস ক্যাপ্টেন কেউ জয়েন করেছেন? জি, আমি। জি। আপু নামের পাশে ইয়ার সিআর দিয়ে রাখেন, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হয়। জি স্যার, আমার নামের পাশে সিআর দেওয়া। ওকে, থ্যাংক ইউ। ক্লাস শুরু হইতে সবাই লেট অফ হবে। করে রাখেন, ভিডিওগুলা সবাই অফ করে রাখেন। যে আমরা হয়তো 10-15 মিনিট লেট হতে পারে। আমি ইনফ্যাক্ট একটু ড্রাইভিং করতেছি, ট্রাফিকে আছি। হুম, কে জানে জানতে চেয়েছিল। হ্যালো, আসসালামু আলাইকুম মামুন ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি এই যে রোল 1071 সিআর ভাই, জি আমাকে জি। হোস্ট করা যাবে? জি জি, অবশ্যই অবশ্যই। জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আর কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন ভাইয়া, ঠিক আছে? ঠিক আছে। মিনিং বুঝতে পারি না, বা অনেক সময় ক্লিয়ার হয় না কনসেপ্ট, বাট আমরা যদি কয়েকবার পড়ি, এটা বাই ডিফল্ট আপনার কনসেপ্টে চলে আসবে, কেমন? দেন হচ্ছে স্যার, আপনার আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যদি কোনো স্যাম্পল কোশ্চেন থাকে সেটা আমরা একটা ক্রস চেক করে, যদি আমি জানি না নীলক্ষেতে পাওয়া যায় কিনা বা আইসিবি তে, সেটা থাকলে ডেমো কোশ্চেনটা একটু টেস্ট করলেন। দেন হচ্ছে আইসিএ এডব্লিউ এর যে কোশ্চেনটা আছে, কোশ্চেন ব্যাংক একটা, সেটা পরে
আগে ম্যানুয়ালটা এটা যদি ভালো করে করেন, আমাদের ক্লাসের যে সিনাপসিস গুলো থাকবে সেটা যদি ফলো করেন, হ্যাঁ, মানে পাশের জন্য যে মার্কটা এটা চলে আসবে। আর একটু কনফিডেন্স বাড়ানোর জন্য হচ্ছে এক্সট্রা এফোর্ট, দেন সেটা পরে। সো আগে হচ্ছে ম্যানুয়াল গুলাকে ভালো করে, নট অনলি অ্যাকাউন্টিং, অ্যাসুরেন্স বা আদার্স যে সাবজেক্ট গুলো আছে, সব প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই আমরা ম্যানুয়ালটাকে কোর ফোকাস দেওয়া, কেমন? এটা যদি আমরা দিতে পারি, এটা নিয়ে যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে দেখবেন যে আমাদের পাশের অনেকাংশই কাভারেজ হয়ে যাবে এখানে। সো দিস ইজ আওয়ার নাম্বার ওয়ান প্রায়োরিটি। দেন অনেকেই বলি, স্যার বিবিএ পড়তেছি, শুরু করছি, সিএ করব, হবে, হচ্ছে, কেমন? বাট মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ অল, টাইমটাকে ওয়াস্ট না করি, কেমন? টাইমটাকে ইউটিলাইজ করা প্রপারলি। আমরা অনেক সময় যে মার্কেটিং এর কস্ট বলি, অনেক সময় কেমন, যে মার্কেটিং এর কস্টটাকে আসলে এক্সপেন্স না অ্যাসেট, এটাকে আমাকে অ্যাসেটে কনভার্ট করতে হবে। এই যে আমরা টিভিতে বিজ্ঞাপন দিই বা বিভিন্ন জায়গায় দেখি, হ্যাঁ, সেটাকে ইকুইটিতে কনভার্ট করা, ব্র্যান্ডের ভ্যালুয়েশনে যে আমরা কনভার্ট করা প্রপারলি। কথাটা এই কারণেই বললাম, টাইম ম্যানেজমেন্ট অনেকভাবে হতে পারে, কেমন? আমি আমার টাইমকে অনেকভাবে ইউটিলাইজ করতে পারি, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনি কতটুকু প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে করলেন, কতটুকু ইফিসিয়েন্টলি করলেন টাইম ম্যানেজমেন্ট, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, কেমন? আমাদের প্রত্যেকের জন্যই টাইম সমান, আপনার জন্য 24 ঘন্টা, আমাদের জন্য 24 ঘন্টা। সো আমরা কতটুকু ইফিসিয়েন্টলি ইউটিলাইজ করলাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় যে যাক না, আমার একটা লেভেল শেষ হোক, দুইটা সেমিস্টার শেষ হোক, তারপরে শুরু করব, আগে ক্লাসটা করে, নো। যখন যেটা ধরবেন সেটাকে রাইটলি ধরতে হবে, যাতে রেজাল্ট ওরিয়েন্টেড হয়। অ্যাকশন থাকবে কিন্তু রেজাল্ট নাই, তাহলে হলো না। আমি সময় দিলাম কিন্তু রেজাল্ট আনতে পারলাম না, তাহলে কি কোনো লাভ হলো? হ্যাঁ, কি বলেন? না স্যার। রেজাল্ট ড্রিভেন হতে হবে, কেমন? আমরা যেটা বলি অ্যাকশন ওরিয়েন্টেড অ্যান্ড রেজাল্ট ড্রিভেন। আপনি হার্ডওয়ার্ক করতে হবে, দেন রেজাল্ট আনতে হবে। এনিওয়ে, আমার মনে হয় আপনারা বেশ পরিচয়টা একটু দিই। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ওকে, এখন শোনা যায়? স্যার জি ক্লিয়ার। স্যার। জি স্যার ওকে, শুনতে পাচ্ছি। আমি বলছিলাম যে আমি প্রেজেন্টলি কাজ করছি এফএক্স ফুটওয়্যার এজ এ ফিনান্সিয়াল কন্ট্রোলার। তো আমরা যে এফএক্স এর শোরুম গুলো দেখি বিভিন্ন জায়গায়, কেমন, বেসিক্যালি ওইগুলোই আমরা লুক আফটার করি। সো আমার নিশ্চয়ই আপনাদের সবারই মোটামুটি আইডিয়া আছে এফএক্স সম্পর্কে, তাই না? জি স্যার। ওকে, প্রিভিয়াসলি আমি এফএক্স ট্রেনারিতে দেখতাম 2018 সাল থেকে, 2018 থেকে 2022 পর্যন্ত আমি এফএক্স ট্রেনারিতে এজ এ সিএফও হিসেবে ছিলাম। দেন 23-এ আমি ফুটওয়্যারে জয়েন করি। তার আগে বিডি ফাইন্যান্সে ছিলাম, বাংলাদেশ ফাইন্যান্স যেটাকে বলে, সেখানে হেড অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হিসেবে ছিলাম 2018 সাল পর্যন্ত। আমি 2017-তে সিএ কোয়ালিফাই করি এবং 2020-এ সিএস কোয়ালিফাই করি, চার্টার্ড সেক্রেটারি যেটাকে বলে, কেমন? একাডেমিক্যালি আমিও ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট। আর আর কি কি জানতে চান একটু বলেন আমার সম্পর্কে, কারণ আপনারা অনেক বেশি, সেটা জানাটা আমার জন্য খুব কষ্টদায়ক। বাট আমার ইন্ট্রোডাকশনটা দিলাম, আরো কিছু জানার থাকলে আমি সেটা বলি। স্যার আসসালাম। আপনি যদি হ্যাঁ। জি স্যার, বলেন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, প্লিজ। স্যার আপনি সিএতে স্যার কোন ফার্ম থেকে স্যার জয়েন করেছিলেন, মানে পড়েছেন? জোহা জামান কবির রশিদ। আমটা আমার ই করলে আপনার রেজাল্ট ড্রিভেন করেন, কেমন? আমরা অনেক সময় মনে করি এই ফার্মে হলে ওই ফার্মে হলে ঠিক আছে, এটা কাজের কোয়ালিটি ভেরি করে, বাট রেজাল্ট ড্রিভেন হতে হবে, কেমন? অ্যাকশন ওরিয়েন্টেড এন্ড রেজাল্ট ড্রিভেন, এটা মাথায় রাখতে হবে। জি স্যার স্যার, আপনি থ্যাংক কি ইউ স্যার। গ্রাজুয়েশন শেষ করে সিএতে আসছিলেন? জি স্যার, গ্রাজুয়েশন শেষ করে এসেছিলাম স্যার।
এখন আমরা যারা গ্রাজুয়েশন শেষ না করে আসছি, মাত্র শুরু করলাম গ্রাজুয়েশন, এখন এইখানে সিএ জার্নি কিভাবে শুরু করব এই বিষয়ে। হ্যাঁ, এটা একটা গুড পার্ট স্যার। এটা ওই যেটা বললাম আপনি কতটুকু এফিশিয়েন্টলি, মানে আমরা যখন আর্লি শুরু করি এটার পজিটিভ সাইনও আছে, নেগেটিভ সাইনও আছে। আমি যদি নেগেটিভটা বলি সেটা হচ্ছে আমরা যদি কোনো কারণে পিছিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে কি মানে এইমটা নষ্ট হয়ে যায়। যেমন আমরা সিএ করব, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, ভালো জব করব, 6 ডিজিটের স্যালারি পাবো, হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে অনেক ভালো অবস্থায় যাব। বাট যদি সেটাকে প্রপারলি টাইম না দিই তখন কিন্তু আবার আমরা ওই গোলে পৌঁছাতে পারবো না। তখন হবে কি, না হবে আমার বিসিএস, না হবে অন্যদিকে, না হবে এদিকে, তখন অনেক দিকে সাফারিং করতে হয়। আবার যদি আমরা ভালো এফোর্ট দিই, ভালো সময় দিই, ভালো রেজাল্ট ডিপেন্ড করতে পারি, তখন কিন্তু অতি অল্প সময়ে আমরা অনেক দূর চলে যেতে পারি। অনেক রেজাল্ট ড্রিভেন অ্যাক্টিভিটিজ এর মধ্যে আমরা ইনভলভ হতে পারি, নিজের ক্যারিয়ারকে অনেক দূর নিয়ে যাওয়ার সুযোগ থাকে। এবং ডেফিনেটলি যখন ইনস্টিটিউট থেকে, আমি এই কথাটা সবসময় বলি যেটা, যে ইনস্টিটিউট যখন আপনাকে সুযোগ দিলে এডমিশন নেওয়ার, তার মানে ইউ আর হাইলি কম্পিটেন্ট টু পাস ইন দ্য এক্সাম আনডাউটফুলি। আপনার সেই যোগ্যতা আছে বলেই আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, কেমন? এখন আমরা সেটা কাজে লাগাচ্ছি কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমরা যদি কাজে লাগাই তাহলে আমরা অনেক দূর চলে যেতে পারবো। ঠিক আছে। জি স্যার। স্যার, যখন প্রথমেই আপনি সিএ জার্নিতে আসছিলেন তখন ম্যানুয়াল পাওয়ার সাথে সাথে কিভাবে পড়ালেখা শুরু করছিলেন? ম্যানুয়াল রিডিং পড়তে হবে, বারবার রিডিং পড়তে হবে। কয়েকবার রিডিং পড়লে আস্তে জিনিসগুলা ক্যাপচার হবে, কেমন? প্রত্যেকটা জিনিসের আলাদা গ্রামার থাকে। আমাদের বিজনেসের কিন্তু আলাদা ডিকশনারি আছে, মেডিকেলের আলাদা ডিকশনারি আছে, কেমন? তারপরে সায়েন্সের আলাদা ডিকশনারি আছে, আছে না? আমরা জানি তো এটা। স্যার, আপনি প্রত্যেকেরই আলাদা কিছু গ্রামার আছে, কেমন? সো আমরা যখন বিজনেস গ্রামারটাকে আমাদের সাথে অ্যাডাপ্ট করে নিতে পারবো তখন আমাদের সাথে এটা অনেক ইজি হয়ে যাবে। তো সেটার জন্যই আমাদেরকে বারবার একটু রিডিং করা, কনসেপ্ট গুলোকে ডেভেলপ করা, এবং একটা সময় গিয়ে তখন আপনি ইজিলি অনেক কিছু বুঝতে পারবেন। সেই জন্য হচ্ছে ওই ইনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করা, ওই গ্রামারের সাথে অ্যাডাপ্ট করা, বিজনেস গ্রামারের সাথে, বিজনেস ওয়ার্ডের সাথে adapt করা। স্যার, এতদিন তো বাংলা ভার্সনের বই পড়ছি, এখন ইংলিশ ভার্সনের বই পড়া দিলে কেমন জানি বুঝি না, মাথায় আসতেছে না। এজন্যই বলছি স্যার বারবার একটু রিডিং করতে হবে, কেমন? আমরা যদি কয়েকবার রিডিং করি তখন আমরা ইনশাল্লাহ অনায়াসে অনেক দূর পারবো। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হুম। আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি তাদের জন্য অ্যাকাউন্টিং খুবই আসলে আমরা আগে এগুলা মানে কিছু কিছু টার্ম আছে এগুলো আমরা শুনিও নাই কিংবা বুঝতে পারি না ম্যানুয়াল পড়েও। তখন স্যার আমাদের জন্য মানে কিভাবে আমরা এগুলা কাভার করতে পারবো যে সব ইয়াগুলা আমরা বুঝতে পারি না জি। আহ টার্ম রাবিয়া, গুলা। আমি সবসময় যে মেসেজটা একটা দিই, আমরা যারা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসি, কেমন, সরি আমরা সময়ও একটু পাস করতেছি কথা বলে বলে, যেহেতু ড্রাইভিং করতেছি, কেমন? তো জি স্যার। আমি সবসময় যেটা বলি যে আমরা যারা অনেক সময় কমার্স থেকে আসছি, হ্যাঁ, তারা অনেকগুলো পড়াশোনা করে আসছি, বাট যেমন ট্যাক্সের ক্ষেত্রে অ্যাকাউন্টিং কিন্তু অনেকগুলো কনসেপ্ট আমরা সনাতন পড়ে আসছি। মানে যেহেতু আমাদের ম্যানুয়াল গুলো, একাডেমিক ম্যানুয়াল গুলো আপডেট থাকে না, তো সেই ক্ষেত্রে যারা আমরা কমার্সে পড়ে আসছি তাদেরকে আগে ওই জিনিসটা ভুলতে হয়, তারপরে আবার নতুন করে শিখতে হয়, কেমন? জি স্যার। তাহলে আর স্যার আমরা যারা আমাদের সায়েন্স যে থেকে আসছি তাদেরকে আর পুরাতনটা ভুলতে হবে না, আমরা নতুন করে শিখি। তো এটা একটা সেম টাইম একটা অপরচুনিটিও বটে আমি মনে করি, কেমন? জি জাস্ট স্যার একটু এটা ঠিক। ক্লাসগুলো ভালো করে মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করেন, ম্যানুয়াল গুলো পড়েন, আপনারা আরো বেশি ভালো করবেন নিঃসন্দেহে। এবং আমার অনেক ফ্রেন্ড আছে জুলজি থেকে অনার্স মাস্টার্স, ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স, তারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাইট নাও, কেমন? এই জন্যই বললাম শুরুতে যে আমরা যারা এখানে এডমিশন নেওয়ার জি যোগ্য, স্যার তাহলে স্যার ম্যানুয়ালটা পড়লেই শুরু থেকে আমাদের জন্য এনাফ। অনেক অনেক দূর, অনেক দূর। সার্টিফিকেট লেভেলের ম্যানুয়ালটা হচ্ছে মানে আমি বলবো মোর দেন 70%, 500 জন্য মোর দেন স্যার, জি সেভেন্টি স্যার। টু ম্যানুয়ালে 80%। বলেন। ম্যানুয়ালে কোশ্চেন প্র্যাকটিস অনেক কম চাপটা শেষে।
ম্যানুয়ালের কনসেপ্ট গুলো পড়লে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার কাভারেজ হয়ে যাবে। আমরা দেখবো নি যখন আমরা ক্লাসে ডিটেলিং এ যাব, তখন বুঝতে পারবো অনেকগুলা ছোট 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 পয়েন্ট থেকেও কিন্তু অনেক কিছু লার্নিং আছে। হ্যাঁ, লাইন বাই লাইন শিখার অনেক কিছু আছে। আমরা চ্যাপ্টার 1 যদি বলি, আমি জাস্ট একটু আইডিয়া দিই। চ্যাপ্টার 1-এ আমাদের যে অ্যাকাউন্টিং কি, অ্যাকাউন্টিং এর ইউজার কারা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের, কেমন। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন কনসেপ্ট গুলো আছে, এখানে অনেকগুলা কনসেপ্ট আছে। গোয়িং কনসার্ন, তারপরে বিজনেস এন্টিটি কনসেপ্ট, অফসেটিং কি, এরকম ভাবে ম্যাটেরিয়ালিটি কি, এগুলো আমরা জানবো। এরকম ভাবে মানে সার্টিফিকেট লেভেলে যে অ্যাকাউন্টিং ম্যানুয়াল গুলো আছে অনেক কিন্তু, মানে ছোট ছোট যে মিনিং গুলার, এগুলো কিন্তু ইনডেপথে আমরা যখন সেকেন্ড লেভেলে থার্ড লেভেলে করবো, তখন হচ্ছে ব্রডার ম্যাথস গুলা করবো। বাট মেইন যে বেসিক ফাউন্ডেশন, সেটা কিন্তু আমাদের সার্টিফিকেট লেভেলের। সো এই কনসেপ্ট গুলো ডেভেলপ করতে পারলে, আমরা টিচারদের সাথে ক্লাসের ফ্রেন্ডদের সাথে যদি নেগোসিয়েশন করতে পারি, তখন হয় কি জিনিসগুলা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তখন যে কনসেপচুয়াল যেগুলো কোশ্চেন আসুক, সেটা আমরা ইজিলি অ্যান্সার করতে পারি। এটা খুব বড় ধরনের হ্যাম্পার হয় না আমাদের জন্য। বুঝতে পারছি। জি স্যার, থ্যাংক ইউ। স্যার একটা আর প্রশ্ন ছিল। জি স্যার। স্যার বলেন না প্লিজ। হ্যালো। হ্যালো। জি, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, কে জানি কি বলতে চেয়েছিল, বলছেন না। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি প্লিজ বলেন। স্যার যারা কর্পোরেটে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে আমাদের তো সময় ম্যানেজ করাটা খুব কষ্টসাধ্য ব্যাপার আমাদের জন্য। তা আমরা আসলে কিভাবে প্রিপারেশন নিতে পারি বা এটা কিছু একটা করতে পারি? কর্পোরেটে যারা আছি বলতে, আপনি কি জব যারা করছেন? জব করে, হ্যাঁ যারা জব করে তাদের জন্য। কিন্তু তখন আপনি আর্টিকেলশিপ কিভাবে করবেন? জব তো ছাড়তে হবে পরে। স্যার ওটা তো চিন্তা করেই এখানে আসা মূলত, যে ওটা অবশ্যই ছাড়তে হবে। এটা যদিও কষ্টসাধ্য ব্যাপার হবে, কিন্তু তারপরে তো কিছু করার নেই স্যার। এখানে আমার মতো অনেকেই আছেন যারা জব করেন, এবং আমার প্ল্যানও এটাই যে যদি এখানে ভালো কিছু করতে পারি, আমি কতটুকু শিওর হবে সেটা তো আসলে নিজেও বলতে পারছি না, যেহেতু প্রচুর টাইম স্পেন্ড করতে হয় অফিসে, অনেক কাজের প্রেশারও থাকে। তো সবকিছু মিলে আসলে পড়ালেখাটা খুবই ডিফিকাল্ট আমাদের জন্য। কিন্তু তারপরে চেষ্টা করতেছি যে কোনো কিছু একটা, ভালো কিছু একটা করার। এটা যদি কিছু একটা হয়, বা ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট যদি কিছু একটা কমপ্লিট করতে পারি, তো দেন 2 বছর বা 2.5 বছরের জন্য কোনো একটা ফার্মে চলে যাবো। ওকে। বাট কিছু এটা মানে আমরা শর্ট টার্মে তো ভেবে চিন্তা করে আসি কেন? আহ, আমরা আসার আগে যদি বলি পার্ট 1 পার্ট 2 করবো, হ্যাঁ, ওয়াই নট যে আমরা চারটে কন্টেন্ট হবো। হ্যাঁ। আর আসলে একটা লং প্রসেস। আর কর্পোরেটে যারা থাকে আসলে ফ্যামিলি থাকে, সবকিছু রেসপন্সিবিলিটি সবকিছুর ভিতর দিয়ে তো আসলে আপনি তো নিজেও আমার থেকে ভালো এটা ইয়ে করতে পারেন। হ্যাঁ, সেটা ঠিক আছে, বাট আমরা আহ, আমি জানি না, আমি যখন আর্টিকেলশিপ ছিলাম তখন আমরা টিউশন করতাম, কেমন। এবং আমরা যারা আসি ম্যাক্সিমামে কিন্তু একই প্যাটার্নের। এখানে আহ খুবই সামান্য কিছু থাকতে পারে যে যারা একটু এক্সেপশনালি, মানে ফ্যামিলিগত ভাবে, বাকি সবাই অলমোস্ট সেম। কেমন, স্ট্রাগল করতে হয় লাইফে। স্ট্রাগল না করলে, হার্ডওয়ার্ক না করলে তো রেজাল্ট আসবে না। রেজাল্ট ড্রিভেন কিভাবে হবে? আপনি টিউশনিও করতে পারেন, সেটা করেও ফাইন্যান্সিয়ালি সলভেন্ট করতে পারেন নিজেকে, নিজে চলার জন্য বা ইয়ার জন্য। এনিওয়ে, তারপরে এক একজনের ইস্যুটা এক এক রকম থাকে, বাট সেটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের জব করতেছেন, কিভাবে ওখান থেকে টাইম এক্সপেন্ড করেন, সেখান থেকে কিভাবে আর্ন করে নিয়ে আসতে পারবেন। আহ, আপনার জব কতদিন খোলা, সকালবেলার সময়টাকে আপনি কিভাবে কাজে লাগাইতে পারেন। দেন হচ্ছে
অফিস থেকে যাওয়ার পরে সেটা কিভাবে কাজে লাগাইতে পারেন। হ্যাঁ, এখন আপনার ওই অফিস টাইম শিডিউল, বাসা কোথায়, বাসা অফিস কাছাকাছি নিয়ে আসা যেতে পারে এরকম ভাবে, মানে 360 অ্যাঙ্গেলে চিন্তা করে। আর আমি রিকোয়েস্ট করব যে ভালো করে ফোকাস দেওয়ার জন্য, না হলে হয় কি, মানে আমি এটা না হলে ওইটা করব, যখন অপশন বি থাকে অপশন এ আর কাজ করে না। আমরা এই জন্যই যে কোনো প্ল্যানিং নেওয়ার সময়, বিজনেস টার্গেট করার সময়, আমরা যেহেতু রিটেল বিজনেস করি, প্রতি মাসে প্রতিদিনের বিজনেস টার্গেট আছে আমার। আজকে কত বিজনেস করবে এই টার্গেট আছে, গতকালকে কত ছিল সে টার্গেট আছে, প্রতিদিনে আমার প্রফিট কত, লস কত হচ্ছে এটা আমার জানা আছে। কেমন, কোন ব্যাংকে কবে কি করতে হবে, কোথায় কোথায় হ্যালো। এলসি করতে হবে। যে হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যাররা, আমার কথা শোনা যাচ্ছে না? জি, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ স্যার? ক্লিয়ার শুনতে পাচ্ছি। না, মাঝখানে কি ইন্টারফেস হয়েছিল আমার কথা? অন্য একজন কথা বলছিল স্যার। না স্যার, আচ্ছা। শুনতেছিলাম প্রথমে কথা। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে নিজের প্রপার প্ল্যানিং থাকতে হবে, আর অপশন বি রাখা যাবে না। কেমন, যেমন আমি সিএ না হলে আমি বিসিএস করব, ব্যাংকে জব করব। যখন অপশন বি কাজ করবে তখন কিন্তু প্রপার রেজাল্ট আসবে না। হ্যাঁ, আমরা রেজাল্ট ড্রিভেন হই, ফোকাস থাকি, ইনশাল্লাহ সাকসেস আসবে। একটা দুইটা হলেই তো, আমরা কোর্সের মধ্যে যদি অ্যাটলিস্ট কোয়ালিফাই না করি, তাতেও আমরা 1-1.5 লাখ টাকা চাকরি করতে পারি। তো লস কোথায়? লস তো নাই। বাংলাদেশে এরকম প্রফেশনাল ডিগ্রি আর আছে বলে আমার জানা নাই যে কোয়ালিফাই করে 2-2.5 লাখ টাকা বেতনে চাকরি পাবে, সেটা খুবই কম। কেমন, আছে মেডিকেল পাশ করে না বুয়েট পাশ করে না কোথায় থেকে করে যে সরাসরি গিয়েই ওই পজিশনে জয়েন করা, হ্যাঁ, একটা গাড়ি হোল্ড করা, বা একটা ভালো স্যালারি পাওয়া, একটা রিকগনিশন পাওয়া। তো সেই জন্য তো একটু ড্রাইভ দিতে হবে। আর আহ, ভালো কিছুর জন্য তো এটা তো আর আমরা যখনই ওই প্রতিষ্ঠান আমাকে দিচ্ছে তার মানে সে কিন্তু আমার থেকে নিচ্ছেও। তার মানে আমাদের পড়াশোনাটা ওই লেভেলে, যেটা কিনা আমাদেরকে ওরকম ভাবে ট্রিট করে যে আমরা একটা ডিসিশন মেকিং এ সাপোর্ট করতে পারি একটা অর্গানাইজেশনকে। কেমন, আমি বুঝতে পারছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সেটা থাকতে হবে। অপশন বিটাকে একটু কম রাখা ভালো অলওয়েজ। যখন বি থাকে যে এটা না হলে ওইটা করব, তখন কিন্তু ওই এইটা খুব বেশি কাজ করে না, আমার কাছে যেটা অভিজ্ঞতা থেকে বলা। আর কেউ স্যাররা? আমাদের তো স্যার অপশন বি চিন্তা করে আগাতে হচ্ছে, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, এরা সবাই, মানে অনেকেই আছে যারা সেকেন্ড পার্ট কমপ্লিট করে ফেলছে অলরেডি, ওরাও হুম। কর্পোরেট আছেন। তো ওরাই আমাকে বলছিল যে এখানে একটা ভালো অপরচুনিটি আছে, এখন মনে হয় এটা একটা সময় আসছে কিছু একটা না, করার। আপনি জব করেন, কিন্তু জব হচ্ছে মানে ইয়ের কি বলবো, মানে সাপ্লিমেন্টারি হিসেবে আপনি নিতে পারেন। আমরা যেরকম সাপ্লিমেন্টারি কার্ড বলি, সেরকম মেইন কার্ড হচ্ছে আপনার সিএ। এটাকে ফোকাস করে আগান। হ্যাঁ, সময় বের করে দেয় মানুষ। মানে আমরা অনেক সময় বলি কি স্যার, কিভাবে কি করব, ফ্যামিলি আছে, বাবা মা আছে, অনেক সময় ভাই বোনকে পড়াশোনা করাতে হয়, অনেক উদাহরণ আছে আমাদের সাথে। কেমন, বাবা মারা গেছে, ভাই বোন অনেক ছোট, এদেরকে পড়াশোনা করছে, নিজে পড়াশোনা করে নিজে কোয়ালিফাই করছে, নিজে টিউশনি করছে, দুইটা তিনটে। আমার ফ্রেন্ড সার্কেলে আছে অনেক, এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এখন অনেক ভালো জব করে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরাও অনেক করেছি। এটা ওই যে বললাম, এইমটা ঠিক রাখতে হবে। এইম ঠিক রেখে আগাইতে হবে, লক্ষ্য ঠিক রেখে, তাহলে রেজাল্ট আসবে। ঠিক আছে। বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। স্যার একটা হ্যাঁ, প্রশ্ন স্যার। বলেন স্যার। স্যার এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা যদি একটু কেউ দিত স্যার, আমি গত ক্লাসটা করতে পারিনি সমস্যার জন্য স্যার, এটার জন্য একটু মানে যদি একটু বলে দিতেন সিয়ারদের। আপনি বলেন না, আমি কাকে বলবো? স্যার আমি তো আসলে কাউকে এখনো চিনি না, জাস্ট যেহেতু আজকে প্রথম ক্লাস এই জন্য স্যার বলতেছিলাম আর কি একটু। হ্যাঁ, মানে সিআর যে, তাকে দেখেন গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে না? ভাই, কেন ওনার, চ্যাট গ্রুপে দেয়া আছে তো, আপনি একটু চেক করেন চ্যাটটা। চ্যাটে দেয়া আছে। জি জি হুম স্যার, পাইছে স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। হুম। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে কি স্যার রেকর্ডেড ক্লাসটা পাওয়া যাবে প্রিভিয়াস? ভাইয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপে না যান, গেলেন
আমাদের একটা অন্য গ্রুপ খোলা আছে, টেলিগ্রাম গ্রুপে, ওইখানে ক্লাস রেকর্ড দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি কি আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্রই একটু। মাত্রই জয়েন করেছেন তো, একটু ধৈর্য ধরেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কন্ট্যাক্ট করেন, আপনি টেলিগ্রাম গ্রুপের লিংক পাবেন। মানে উত্তেজিত হয়ে গেছেন। যে ভাইয়া এখন পর্যন্ত তেমন ক্লাসও হয় নাই আমাদের। ফুয়াদ হাসান ভাই, আপনি গ্রুপে জয়েন করলেই বুঝতে পারবেন, না সব ক্লিয়ার হয়ে যাবে, টেনশন করে কিছু নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাই মেসেজ দেন, সেখানে সব কিছু বিস্তারিত জানতে পারবেন। ক্লাসটা আপাতত দেখতে থাকেন। জি, ওকে, নেক্সট। আর কি বলেন, আর কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার স্যার, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আম, এই যে আপনি বললেন যে 19 কিংবা যে স্কুল কলেজ লেভেলে অ্যাকাউন্টিং করে আসছে সেটার সঙ্গে নাকি একটু ডিফারেন্ট। ডিফারেন্ট মানে কি, আমাদের ম্যানুয়াল গুলো অনেক সময় আপ টু ডেট থাকে না। এখন যখন আপ টু ডেট থাকে না, তখন কিন্তু আমরা ওই যে যেমন ধরেন ট্যাক্সের প্রতি বছরে তো চেঞ্জ হয়। আমাদের যারা অনার্সে ট্যাক্স পড়ে আসছি বা পড়তেছি, অনেক সময় ম্যানুয়াল গুলো আপ টু ডেট থাকে না, কিন্তু আমাদের পরীক্ষাগুলো আসে আপ টু ডেটের উপরে। অ্যাকাউন্টিং অনেক সময় অনেকগুলো স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়, নতুন স্ট্যান্ডার্ড আসে, কেমন? সেটা আমাদের ওই ম্যানুয়ালে যদি আপডেট না থাকে, তখন কিন্তু আমরা ওই যে একটা ভুল থেকে যে আমাদের, এই জন্যই বললাম আর কি এটা। ওকে স্যার, বুঝতে পেরেছি। তাহলে ট্যাক্সের ইয়েটা আছে, ট্যাক্সেশন কোর্সটা, ওটা কি একবার যদি মানুষ পাশ করে ফেলে, সেকেন্ড টাইম কি আবার কোনো ধরনের যে চেঞ্জ গুলো আসে সেগুলোর সঙ্গে কিভাবে অ্যাডাপ্ট করে? এটা স্যার আপনি মাথায় চলে আসবে ওটা, আমরা এখন পারতেছি না, আমরাও তো করে আসছি সেই 12-13 সালে, কেমন? বাট এখন যখন আমরা ওই যে প্রতি বছর কি চেঞ্জ হয়, এটা আস্তে আপনার মাথার মধ্যে এটা গেঁথে যাবে, কেমন? একদম ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। একবার যখন পুরা কনসেপ্টটা চলে আসবে মাথায়, ফাউন্ডেশনটা, তখন আস্তে আস্তে নতুন কি চেঞ্জ আসছে আপনার এমনিতেই মনে থাকবে এটা। এটা অটোমেটিক্যালি চলে আসবে নিজেদের ভিতরে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, বলেন। তো আমি একটা প্রাইভেট ব্যাংকে অডিটর হিসেবে আছি। সরি, তো কোথায়? আমি একাডেমিক স্যার, কোথায় আছেন আপনি, কোন ব্যাংকে? আমি স্যার প্রাইম ব্যাংকে আছি, অডিট ডিভিশনে। ওকে, ওকে। তো আমি জাস্ট অ্যাকাউন্টিং এর জায়গা থেকে একটু জানতে চাইছি একটু পরিচয় করে দিন। এই স্যার, অ্যাকাউন্টিং নিয়ে? আমি জাস্ট স্যার একটা একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো আমাদের আইএফআরএস বা ইএফআরএস, সেটা হলো আইএএস, যদি কোনো দেখলো। আহ আমি কথাটা ক্লিয়ার শুনতেছি না, কেউ সাপোর্ট করবে না ওকে? স্যার কি বলতেছে? আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ স্যার, এখন স্যার, হ্যালো। স্যার এখন শোনা যাচ্ছে কি? হ্যাঁ, বলেন। স্যার আমি আইএফআরএস এবং হলো আইএএস, এই দুটোর মধ্যে বাংলাদেশে তো অ্যাডপ্ট করছে হয়তো বিএসএস বা বিএস, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স। এটা আমাদের প্রথম চ্যাপ্টারে আমরা যখন প্রেজেন্টেশনটা শেয়ার করব, ওখানে আমাদের আছে একদম সুন্দর করে, 2 নাম্বার নাকি 3 নাম্বারে, দেখি যদি আমরা আহ আমি হয়তো দশ 10 মিনিটের মধ্যে বাসাতে চলে যেতে পারবো মোটামুটি। বাসায় আছে, আমি ব্যাক করে চলে যাচ্ছি, তখন আমি প্রেজেন্টেশনটা শুরু করলে এগুলো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, এখন ইন প্রিন্সিপালি না জানতে পারলে হ্যাঁ, তাহলে আমরা তো তো শুরুই অনেক। করি নাই স্যার, পড়াশোনাই তো শুরু করিনি এখনো। অ্যাকাউন্টিং নিয়ে কোশ্চেন দরকার নাই, এটা আমরা পারবো। পরীক্ষা নিয়ে, প্যাটার্ন নিয়ে, যেগুলো নিয়ে ডিসকাস করেছিলেন ওইগুলো নিয়ে আর কিছু জানার থাকলে ওটা বলেন। কারণ হ্যাঁ অ্যাকাউন্টিং তো ওদিকে। আমরা এখনো শুরুই করি নাই পড়াশোনা, এটা আমাদের হয়ে যাবে। হ্যাঁ, টার্গেট রাখেন, কনফিডেন্স রাখেন। ওকে। আর কারো, স্যাররা? আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আমি আসসালাম। তানজিন আক্তার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে আছি। এখন ভেরি আমার গুড। প্রশ্ন হচ্ছে যে আমাদের 3টা এক্সামশন আছে, এখন প্রি আর্টিকেলশিপে এক্সামশন নেওয়া কি উচিত নাকি না নেওয়াই ভালো? এক্সামিনেশন থাকলে এক্সামিনেশন নেবেন না কেন? সেই অপরচুনিটি থাকলে সেটা কভার করবেন। আপনার সোহেল ভাই আছে তো আপনাদের এখনো ডিপার্টমেন্ট? জি স্যার,
উনি চেয়ারম্যানশিপ ছেড়ে দিচ্ছেন এখন আছে। হ্যাঁ, চেয়ারম্যানশিপ ছেড়ে দিছে। জি, আচ্ছা, সোহেল ভাই লাস্ট ফেব্রুয়ারি মাসে ছেড়ে দিচ্ছে। আমার সাথে খুব বন্ধু সুলভ, হ্যাঁ, খুব ক্লোজ। আচ্ছা, একবার স্যার তো এমনিতে অনেক মিশুক, ভালো। হ্যাঁ, বলেন যে স্যার স্যার। আমাদের অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস এন্ড ফাইন্যান্স টেকনোলজি, ওইটাতে এই তিনটাতে এক্সামশন আছে। আচ্ছা, বাট এক্সামশন থাকলে এখন মানে আপনি সে বেনিফিট নিতে পারেন। কেমন একটা বেনিফিট যদি থাকে আপনি নিবেন না কেন? তা আপনি জি নিতে- স্যার, ফ্রি আর্টিকেলশিপে তো তো এটা যদি করে রাখে তাহলে কি কোনো বেনিফিট আছে নাকি, নাকি এক্সামশন নেওয়াটাই ভালো, এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আর কি। ক্লাস করলে একটু কনসেপ্টের কাভারেজ হয়। আপনি যদি মনে করলেন যে না আমি এক্সামশনের সাথে পাশাপাশি কিছু কনসেপ্ট ডেভেলপ করলাম, তাহলে ক্লাসগুলো করলেন, বাট পরীক্ষা যেটা দেওয়া লাগবে না, সো যেগুলো দেওয়া লাগবে সেটার উপরও ফোকাস দিলেন, আর এখান থেকে কিছু করে আপনি একটু কনসেপ্ট ডেভেলপ করলেন। এই মানে অপশনাল আর কি আপনার জন্য, নফল নামাজ। আচ্ছা স্যার, থ্যাংক হ্যাঁ, ইউ। আমি তিনটা কোয়ালিফাই করছি, আর আইটিটা দিই না এখনো। আইটিটা দিলে আমাদের শেষ, তাহলে এক্সামশন যদি নিই। অবশ্যই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। একদম। বাকিদের স্যাররা। একটা কোশ্চেন ছিল। হুম। জগন্নাথে পড়ি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগেই। আমি হচ্ছে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আর কি, সরি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে। তো আমাদের হচ্ছে জগন্নাথ থেকে যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা করে তাদের হচ্ছে তাদের জন্য 4টা কোর্স এক্সামশন আছে। আমি হচ্ছে এখন যেহেতু আমি এখন যে সাবজেক্টগুলো নিয়েছি এগুলো হলো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন আর হচ্ছে ল। তো হুম। আমি স্যার এগুলো কিন্তু আমাদের এক্সামশন অলরেডি দেওয়া আছে, তারপর আমি এগুলো নিয়েছি কারণ আমি আমার ইচ্ছা আর কি যে আমার অনার্স শেষ করার পাশাপাশি বা আমার অনার্স শেষ করার আগে বা কয়েকদিন পরে হোক আমি কমপক্ষে এই যে 3 বছর বা 2.5 বছরের মধ্যে প্রফেশনাল লেভেল পর্যন্ত শেষ করার একটা আমার প্ল্যান আছে আর কি। তো এই জন্য আর এক্সামশনের কথা চিন্তা করি নাই, চিন্তা না করে আমি প্রথমে যেহেতু আমাদের রিসেন্টলি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট লস শেষ করছে আমাদের ডিপার্টমেন্টেই, যেহেতু এগুলো মোটামুটি রিসেন্টলি শেষ করছে আমাদের কিছুটা মাথায় আছে, এই জন্য আর কি এই হিসাব চিন্তা করে এই কোর্সগুলো প্রথমে নিলাম। স্যার এতে কোনোভাবে কি সম্ভব হবে কিনা আদৌ যে আমি 2.5 বছর বা 3 বছর আমার প্রফেশনাল লেভেল পর্যন্ত শেষ করতে পারবো? মানে কোনোভাবেই সম্ভব হবে না কেন, মানে আমরা কেন দুই লেভেলে দুইটা যাইতে পারবো না, আমরা সেটা বলেন। অবশ্যই সম্ভব। স্যার আমার হচ্ছে সম্ভব হ্যাঁ, ঠিক আছে, কিন্তু হচ্ছে আসলে এরকম আপনার মানে স্যার এই জায়গাটা এক্সপিরিয়েন্স এরকম হয়েছে কিনা? আমার সাথে আমি একটু একমত হই আমরা, যে আমরা যারা প্রথমে ভর্তি হই সবাই তো একই রকম, আপনার মতো তো আমিও ছিলাম। আমি কি খুব ভালো জানি আসছি নাকি তখন? তারপরে তো হয়েছে। কেমন আর জগন্নাথ আমাদের অনেক মেম্বার আছে, অনেক অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তো অবশ্যই পসিবল। জাস্ট হচ্ছে যেটা আমি যেটা সাজেশন দিব সেটা হচ্ছে নিজের রুটিনটাকে ডেভেলপ করা, হ্যাঁ, টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করা। ইউর ক্যারিয়ার ইজ ইউর্স। হ্যাঁ, এটা নিয়ে মানে আহ, ওই আমি সবসময় আরেকটা মেসেজ বলি যে ইউর ডেভেলপমেন্ট ইজ নেভার ফার্স্ট প্রায়োরিটি ফর আদার্স। আপনার ভালোটার জন্য আরেকজনের কখনোই মাথা ব্যথা হবে না। আমি আপনাকে সাজেশন দিতে পারি, বাট আপনার ক্যারিয়ারের প্রোগ্রেসটা আপনাকেই ডেভেলপ করে সেটা করে নিতে হবে। কেমন? তো সেজন্যই টাইম ম্যানেজমেন্টের জায়গাটা আমরা যদি প্রপারলি করতে পারি তখনই কিন্তু আমাদের এই রেজাল্টটা অবশ্যই সম্ভব। আমাদের সময় আমরা তো প্রথম লেভেলটা তো সবাই মোটামুটি একবারে সর্বোচ্চ দুইবারে শেষ করছি। মানে এখন ওই যে এক্সামশন আছে সেটার জন্য পরে থেকে দীর্ঘদিন ইয়ে করে এটার চাইতে আমি পাশ করে গিয়ে ভালো রেজাল্ট করে দ্রুত শেষ করাটা ইম্পর্টেন্ট। কেমন? 40 বছর বয়সে 50 বছর বয়সে গিয়ে চার্টার্ড অ্যাকাউন্ট হওয়ার চাইতে 30 বছরে 32 বছরে বা 27 বছরে হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য ঠিক আর আছে। কি এক্সামশনের চিন্তা না করেই ধরুন আমি যদি এক্সামশনের চিন্তা করতাম তাহলে আমি হয়তো আচ্ছা, এগুলো আমাকে একটু আগে যে বললো জাহাঙ্গীরনগরে, আমি নাম বলে গেলাম, সরি, আমি খেয়াল করি। কি নাম জানি ওর? জি স্যার, তানজিনা। তানজিনা, আপনার কি ওই যে, ও আপনি তো এখনো তাহলে এক্সামশন এক পাবেন না, পরে যদি বিএস শেষ হয় না। জি স্যার, গ্রাজুয়েশনের পরে মনে হয়। আপনি কোন ইয়ারে আছে এখন?
স্যার আমার 6 সেমিস্টার, 3rd ইয়ার। মানে টোটাল তো 8টা সেমিস্টার না? জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। বাট সেটা যদি ওই টাইম কনজিউম হয়, যে আমি শেষ করতে করতে আরো সময় নিবে, হ্যাঁ, তাহলে মানে আমার এটা হচ্ছে যেটা সময় কম লাগবে, যেটা দ্রুত, আইদার আমি পড়াশোনা করে পাশ করি ফেললে আগে হবে, নাকি যেহেতু আপনি 3rd ইয়ার আপনারটা ঠিক আছে হয়তো বা, যেহেতু আপনার 1 বছর আছে এর মধ্যে, এটাও শেষ করলেন সেটাও ইয়ে স্যার করলেন। আমি লাস্ট সেশনে 2টা দিচ্ছি, কোয়ালিফাই করছি। এখন যদি আমি 4টা দিই, আমার বিশ্বাস না হয়তো বা আমি পারবো এইরকম আর কি। তো এই আচ্ছা, জন্য জিজ্ঞেস করলাম তো যদি তাহলে আপনি এক আগাই ফেলতে বছর পারেন। আমার মনে হচ্ছে 1 বছরের মধ্যে আমি শেষ করতে পারবো ইনশাল্লাহ। তাহলে পড়াশোনা পরীক্ষা দিয়ে শেষ করে ফেলেন। আর আচ্ছা। এটা তো অবশ্যই পরের লেভেলেও কাজে লাগবে। অ্যাকাউন্টিং তো, এটা তো আমাদের একদম মেইন কোর সাবজেক্ট, কেমন অ্যাকাউন্টিং বা জি অডিট স্যার, এটা আর বলতে। আমাদের তো প্রফেশনাল লেভেলের ওই বইটা পড়ানো হয়। আর আমাদের ওই কোর্সটা সোহেল স্যারে নিছিলেন, প্রফেশনাল Right. লেভেলের অ্যাকাউন্টিং, আচ্ছা, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। বুঝতে পারছি। তো সেক্ষেত্রে ওটাতে এমনিও কাজে লাগবে, আর কনসেপ্ট গুলো এমনিও ক্লিয়ার হয়ে যাবে, আর এমনিও পরীক্ষা দিলে ইনশাল্লাহ ভালো করবে। আচ্ছা। ওকে, সো আমি একটু 5 মিনিটসের জন্য একটু লিভ করি, কেমন? আমি পার্কিং এ গাড়িটা একটু পার্কিং করে আমি নেটে কানেক্ট হচ্ছি। সরি, আপনাদের বদারিং করলাম অনেক। আমি একটু কো হোস্ট করা আছে না আমাদের কয়েকজনকে? জি ভাইয়া। জি স্যার। ওকে, আমি 5 মিনিট পরে জয়েন করছি, কেমন? একটু থাকেন আপনারা। আচ্ছা, অ্যাজাম্পশনের ব্যাপারে বললো যে অ্যাজাম্পশনটা কি? একবার বলবেন? এক্সামশন হচ্ছে আপনার কোর্সে 7টা সাবজেক্ট আছে। আপনার ওই ইউনিভার্সিটির সাথে একটা থাকে যে এই 3টা সাবজেক্ট আর পড়া লাগে না। আইসিএবি ফার্ম থেকে ওটা চুক্তি করা আছে তাদের ডিপার্টমেন্টের সাথে, এরকমই তো, তাই না? এটাকে জি জি, এমওইউই এরকমই বলে, ডিপার্টমেন্টের হ্যাঁ এরকমই এমওআই সিজিপিএ বলে। ডিপেন্ড করে। ডিপার্টমেন্টের সিজিপিএ যদি তাদের রিকোয়ারমেন্ট কভার করে, তখন যে এই এক্সামশনটা দেওয়া হয়, যে এমওইউ করা থাকে যে এই সাবজেক্ট গুলো আপনি না দিয়েও কোয়ালিফাই করতে পারবেন। তো এইগুলা কি নিজের উপর ডিপেন্ড, মানে আমি কোন কোন সাবজেক্টের উপর এক্সামশন নিব নাকি ওরাই সিলেক্ট করে দেয়? ওরা সিলেক্ট করে দেয় আইসিবি। ও এটা হচ্ছে আপনার আচ্ছা। ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে, আপনার ডিপার্টমেন্টকে যে যে কোর্স গুলা হচ্ছে এক্সামশন দিছে ওইগুলোর উপর আর কি। আপনাকে একটা ডিটেলস এর জন্য একটা প্যাড দিছিল না ওইখান থেকে, আইসিএবি থেকে, ওইটার ফার্স্ট পেজে এরকম কোন ইউনিভার্সিটিতে কয়টা এক্সামশন পাবে, কোন কোন সাবজেক্ট, এগুলো দেয়া আছে সব লিস্ট। ন্যাশনাল ইউনিভার্সিটি তো মনে হয় সে অপরচুনিটিটা পায় না, না, অপরচুনিটিটা পায় ন্যাশনাল পাবে না। ন্যাশনাল না। পাবে না। এটা হচ্ছে ঢাকা ভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, এগুলো এমন। আর প্রাইভেট ভালো ভালো করবে তো। কয়েকটা ইউনিভার্সিটির কয়েকটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট শুধু এক্সামশন পাবে। যেমন ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং পায়, ফাইন্যান্স পায়, তারপর বিউপি পায়, বিউপির অ্যাকাউন্টিং পায়, ফাইন্যান্স পায়, জাহাঙ্গীরনগর আছে, এরা পায় এক্সামশনটা। ভাই এখানে কয়জন আছেন জব করে করে করতেছেন ক্রিয়েটিভ? যে আমি আছি। কি আছে অনেকে। ঠিক আছে। কয়েকজন? ফয়সাল হোসেন ভাই কোথায়? ভাই কোথায় আছি? যদি বাজেটটা একটু বেশি থাকে না তাইলে হচ্ছে যে কি বলে সুপার শপ টাইপের আর কি।
এক পাশে ওই যে সুপিয়ানরা যেভাবে দিচ্ছে। স্যার তো কথা বলতেছিলেন, হঠাৎ আবার সব ইয়ে হয়ে গেল কিভাবে? তারপরে তো হয়ে গেছে দু একটা। সুপিয়ানরা আছে দেখলাম। আচ্ছা, নন্দীপাড়া ব্রিজ, ওইখানে ওইখানে দিলে ভালো চলতো, কিন্তু ওইখানে টাকা লাগবে, 12 টাকা লাগবে। হ্যাঁ, এটাই তো বললাম, ওইদিকে দিলে ভালো চলতো। ওইদিকে আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আপনারা যারা সিআর আছেন আপনারা কি প্রত্যেকটা ক্লাস রেকর্ড রাখবেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো, কিন্তু ক্লিয়ার তো কথা বলতেছে না। আহ, যে ভাইয়েরা আপু যে বা ভাইয়ারা সিআর আছেন আপনারা কি প্রতিদিন ক্লাসটা রেকর্ড করবেন? হ্যাঁ, ক্লাস ভাই রেকর্ড ভাই, আমার ক্লাস রেকর্ড হবে এবং ওই যে আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে গ্রুপে আপলোড হবে। আচ্ছা আচ্ছা। রেকর্ড গুলো কি এখনো দেওয়া হয়েছে একটাও? না, হ্যাঁ ক্লাস দেয়া তো হয়েছে। মাত্র হ্যাঁ, আচ্ছা, কোন সাবজেক্টের ক্লাস রেকর্ড এটা তো একটু আমি তো হাইলাইট করে টেলিগ্রামে তো দেন, একটা কারণ রেকর্ডও পেলাম। এখন অনেকে টেলিগ্রাম গ্রুপে পরে জয়েন হয় তো, মানে কোন ক্লাস এটা বুঝতে পারেন, একটু হাইলাইট করে দিন, এটা অ্যাকাউন্টিং, এটা অ্যাসুরেন্স, এটা কেবল বিজনেস, একটু হাইলাইট করে দেন, হ্যাঁ? এক্সকিউজ মি ভাইয়া, আলাদা হচ্ছে টেলিগ্রামে আপনাদের সাবজেক্ট ওয়াইজ গ্রুপ আছে আমি যতটুকু দেখলাম। তো ওখানে গেলে পেয়ে যাবেন, যেমন লয়ের হচ্ছে সেকশন একটা ক্লাস হচ্ছে, লয়ের রেকর্ডিং দেওয়া আছে। হয়তোবা আপনি আলাদা যদি গ্রুপ আছে? আলাদা গ্রুপ আছে, আপনি যদি একটা জেনারেল গ্রুপ আছে তো ওখানে গেলেই দেখবেন সবগুলো এমনিতেই চলে আসছে সাবজেক্ট ওয়াইজ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রোল নাম্বারটা কিভাবে কালেক্ট করছেন? এক্সেল শিট দেয়া আছে একটা গ্রুপে, ওইখানেই আছে। ওইখানে দেখেন স্টুডেন্ট লিস্ট আছে একটা, ওইখানে পাবেন। জি। আপনি ভাবছিলাম হচ্ছে Okay. Am I audible? Yes, sir. Oh, খুবই বদারিং হলো আপনি আসতে আজকে আপনাদের ক্লাস না? ইনফ্যাক্ট আমার ফাইল লোড আজকে ছুটি দিছিল, সেটার কারণে একটু বেশি হলো। এনিওয়ে, সো আমরা অনেকগুলা কথাই বললাম, তারপরে ফাইনালি যেটা আসলে আমরা যেটা বলি হার্ডওয়ার্কের বিকল্প নাই, দ্যাট ইজ দ্য ফাইনাল মেসেজ। কেমন? সিএ ডেফিনেটলি আমাদেরকে অনেক ভ্যালুয়েশন দিয়ে থাকে। সেটা কেন?
একটা অর্গানাইজেশন কেন আমাদেরকে এত মূল্যায়ন করে? বিকজ আমরা সেই লেভেলে ওই অর্গানাইজেশনকে ডেলিভারি দিতে পারি বলে, রাইট? আমাকে তো সে 100 টাকা আর্ন করে আমাকে 200 টাকা দিবে না, বরঞ্চ উল্টাটা হবে, 200 টাকা আর্ন করে আমাকে 100 টাকা দিবে। এটাই তো হওয়া উচিত। আপনি কি বলেন? হুম। জি স্যার। জি স্যার, সঠিক। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ওই রেজাল্টটাও সেরকম লাগবে, কেমন? তাহলে আমাদেরকে সেটা অনেক হেল্প করবে। আহ আমরা একটু পড়াশোনায় যাব। জি স্যার। ওকে, জাস্ট আমি একটা প্রেজেন্টেশন অফ করে অন করি। চলো, প্রেজেন্টেশন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, সো সূচনা আমরা বেসিক্যালি চ্যাপ্টার 1 নিয়ে ডিসকাস করব, কেমন? আর ওকে নর্মালি স্যার। আমি মোস্তাক ভাই আমরা যেটা নিয়ে থাকি, আমি অড ক্লাসগুলো 1, 3, 5, 7, 9, 11, 13 এই চ্যাপ্টারগুলো নিব, কেমন? আর জি। মোস্তাক ভাই 2, 4, 6 এভাবে নর্মালি আমরা নিয়ে থাকি, কেমন? তারপরে ওকে যদি স্যার। কেউ কোনোটা সামহাও ব্যস্ত হই বা মিসিং করি, আমরা আরেকজনে কভার করে নিই। তো ওকে আপনাদের স্যার। ফুল সিলেবাস কভার হবে এবং খুব ভালোভাবে হবে, এটা নিয়ে কোনো ধরনের সংশয় নাই, কেমন? বাট আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমার ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যে আপনারা যাতে ক্লাসে অ্যাটেন্টিভ হন এবং রেগুলারিটি থাকে। হ্যাঁ, একদিন মিস করলে ওই চ্যাপ্টার তো আর রিপিট করার সুযোগ নেই, যেহেতু আমাদের লিমিটেড ক্লাস, 10টা ক্লাস আমাদের সিলেবাস অনুযায়ী নিতে হয়, তার মধ্যে আমাদের 6-7টা চ্যাপ্টার, কেমন? তো সেই ক্ষেত্রে আমরা আসলে ওই সুযোগটা নাই আমাদের রিপিট করা। এনিওয়ে, আমরা একটু দেখি যে আমাদের আসলে সিলেবাসটা কি কি কাভারেজ করে, কেমন? আমাদের টোটাল সিলেবাসের মধ্যে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো কাভারেজ করে সেটা হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, IS 1, প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ইনভেন্টরি আমরা কি দিয়ে ভ্যালুয়েশন করি? কে বলতে পারবেন? ইনভেন্টরি ইনভেন্টরি ভ্যালুয়েশন করি আমরা। হুম, বিবিএ পড়লে তো জানা উচিত। স্যার IS 2। ইয়েস, অবশ্যই IS 2 এর মাধ্যমে, কেমন? দেন হচ্ছে আমরা ক্যাশ ফ্লো তৈরি করি। ক্যাশ ফ্লো আমাদেরকে কোন স্ট্যান্ডার্ড ফলো করি আমরা? IS 7 স্যার। IS 7, এক্স্যাক্টলি, IS 7। তারপরে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ ইন অ্যাকাউন্টিং স্টেটমেন্ট, সেটা হচ্ছে IS 8। ইভেন আফটার রিপোর্টিং ডেজ বা রিপোর্টিং পিরিয়ড, সেটা হচ্ছে IS 10। 16 প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট। 33 আর্নিংস পার শেয়ার, ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট। 36, 37 প্রভিশন কন্টিনজেন্ট লাইবিলিটি কন্টিনজেন্ট অ্যাসেট, ইনটেনজিবল অ্যাসেট, IS 38। দেন রেভিনিউ হচ্ছে IFRS 15, রেভিনিউ ফ্রম কন্ট্রাক্ট উইথ কাস্টমার্স। সো বেসিক্যালি আমরা যখন এই চ্যাপ্টার গুলা কাভারেজ করি, হ্যাঁ, তখন আমাদের এই স্ট্যান্ডার্ড গুলো অটোমেটিকলি আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসে। আর এই স্ট্যান্ডার্ড গুলা কিছুদিন পর এমনিতেই মুখস্থ হয়ে যাবে আপনাদের পড়তে পড়তে, কেমন? সেগুলো একটু জেনে রাখাই ভালো, যাতে আমরা প্রফেশনাল ওয়েতে অ্যান্সার করতে পারি। কেউ আমাদেরকে জিজ্ঞেস করলো, তুমি ইনভেন্টরি ভ্যালুয়েশন তোমরা কিভাবে করো? আমার তো ইনভেন্টরি আছে, কিভাবে ভ্যালুয়েশন করবো? তাহলে আমরা বলতে পারি যে আমাদের কিছু গাইডলাইন্স দেওয়া আছে IS 2 তে, সেই গাইডলাইন্স অনুযায়ী আমরা করতে পারি ইনভেন্টরি ভ্যালুয়েশন। আমরা কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশন করব সেটা কোথায় বলা আছে স্যাররা? IS 1। এক্স্যাক্টলি আরিফুর, যে IS 1 আমাদেরকে গাইডলাইন্স বলা আছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা কিভাবে প্রেজেন্ট করব, ব্যালেন্স শিট কোথায় করব, ব্যালেন্স শিট কিভাবে হবে, ইনকাম স্টেটমেন্ট কিভাবে বা তার কম্পোনেন্ট গুলো কি কি, আমরা সেটা দেখবো একটু পরে। ভেরি গুড। সো আমরা একদম বেসিক ডেফিনিশন থেকে শুরু করি। হোয়াট ইজ অ্যাকাউন্টিং? একদম বেসিক্যালি যদি আমরা বলি, যেহেতু